এর 17টা বছরের ভিতরে বাংলাদেশের একজন আলেম এই জিহাদ শব্দটা উচ্চারণ করতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কি? মরতেই হবে একদিন, মৃত্যু থেকে ভাগার কোনো সুযোগ নাই। এই মরণটা যেন রাজনৈতিক নেতার জন্য না হয়, এই মরণটা যেন নিজের ক্ষমতাকে পাওয়ার জন্য না হয়, এই মৃত্যুটা যেন পৃথিবীর কোন নারীকে পাওয়ার জন্য না হয়, এই মৃত্যুটা যেন কোন দলের এজেন্ডা বাস্তবায়িত করতে না হয়। এই মরণটা যেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে ইলাহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য যদি সংগ্রাম করে, যুদ্ধ করে, জিহাদ করে যদি আমার জীবনটা উৎসর্গ করতে পারি, আল্লাহি ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম, বাইতুল্লাহ শরীফের মালিকের কসম, আমার জীবন সফল। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জিহাদ শব্দ শোনার পরে যদি কোনো মুসলমানের বাচ্চার ভিতরে যদি জ্বলন শুরু হয়, জিহাদ শব্দ শোনার পর পৃথিবীর কোন মুসলমান যদি বলে এই জিহাদে আলোচনা করা যাবে না, কারণ এটা হলো জঙ্গিবাদকে প্রমোট করা হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মুসলমানের বাচ্চার 1 সেকেন্ডের ভিতরেও তার ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে লোকটা নাস্তিক আর মুরতাদ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। জিহাদ শব্দ শুনলেই আমার দেশের কিছু তথাকথিত প্রগতিশীল আছে যারা এই শব্দটাকে সহ্য করতে পারে না। আছে না? জোরে কোন। এই যে কিছুদিন আগে ফ্যাসিস্ট কাঁঠাল রানী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পিছনের দরজা দিয়ে পালায়া যে ভারত গেল, এর 17টা বছরের ভিতরে বাংলাদেশের একজন আলেম এই জিহাদ শব্দটা উচ্চারণ করতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কি? কারণ এর পিছনের মূল কারণ হইল জিহাদ হলো বেঈমানদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই। আর এই হাসিনার পুরো সম্পর্ক ছিল তার দাদা ঠাকুরের দেশ, বন্ধু দেশ ভারতের সাথে। কথা বলেন ঠিক কি? আর ভারতের ম্যাক্সিমাম জনগণ হলো হিন্দু, তারা অন্য ধর্মের, সনাতন ধর্মের লোক, তারা মুসলমানদের পৃথিবীতে 1 নম্বরে দুশমন। কথা বলেন ঠিক কি? আজকে বাংলাদেশের ভিতর আপনারা দেখতেছেন ইসকন, হিন্দুদের একটা সংগঠন। এই ইসকন নামক এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা আমার দেশের মুসলমানদের উপরে একের পর এক নির্যাতন করতেছে। তারা আমাদের দেশের ভিতরে শিক্ষা কার্যক্রমের ভিতরে বিভিন্ন ভাবে তারা ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে প্রমোট করতেছে। বিভিন্ন জায়গায় তাদের মন্দির বানায়া আমাদের মুসলমান বাচ্চাগুলাদেরকে তাদের ধর্মে নিয়ে যাইতে চাইতেছে। এখন তো দিবালোকে দিনের বেলায় কুপিয়ে কুপিয়ে আমার দেশের আইনজীবীদেরকে হত্যা করা শুরু করছে। কথা বলেন ঠিক না? এই ইসকন জঙ্গি সংগঠন, হিন্দুদের সংগঠন, আর এরাই আমাদের দেশটাকে আজকে একেবারে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে ছাড়ছে। বাংলাদেশের ভিতরে আপনাদের জানা মতে কোন হিন্দুর বাড়িতে, এই গাছিরদিয়া শিবপুর থানার ভিতরে এই শেখ হাসিনা পালানোর পরে কয়টা হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এমন কোন হিসাব আপনাদের আছে? নরসিংদী আমরা যে এলাকায় থাকি, হাজিপুরের অঞ্চলে সবচেয়ে বেশি হিন্দু। একটা হিন্দুর বাড়িতে কেউ আগুন দেয় নাই, মারপিট করে নাই, কিচ্ছু নাই। অথচ বাংলাদেশের ভিতরে আমরা দেখি তারা যখন তাদের পূজা করে নরসিংদী বাজারের মেইন জায়গাটাকে বন্ধ করে 4 দিন 5 দিন পর্যন্ত পূজা করে। অথচ কোনো মুসলমান 92% আমরা এই দেশে থাকি, আমরা ওয়াজ করতে গেলে কোনোদিন রাস্তার মধ্যে দেয় না, কয় রাস্তা বন্ধ করে কিসের ওয়াজ? কথা বল ঠিক না? তাইলে তারা দেখেন সংখ্যা লঘু হয়েও আমাদেরকে সংখ্যা গরিষ্ঠের উপরে যেই জামায় আদরে তারা এই দেশের ভিতরে আছে, আল্লাহর কসম, পৃথিবীর হাত থেকে ভারতেও সারা পৃথিবীর কোথাও আমাদের মুসলমানরা 100 ভাগের 1 ভাগ নিরাপত্তার মধ্যেও নাই। কথা কোন ঠিক যাবে? যেই ভারত আমাদের 500 বছরের বাবরি মসজিদ ভাঙ্গিয়া সেখানে রাম মন্দির স্থাপন করলো, আমাদের বিভিন্ন অঞ্চলের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে তারা তাদের মন্দির বানায় সেখানে পুজো শুরু করলো। আর সেই ভারতের সেই হিন্দু জঙ্গি সংগঠনের গোষ্ঠীরাই আজকে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন রকমের জঙ্গিবাদের কথা বলে, বিভিন্ন জিহাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদের পক্ষে কোনো কথা বলতে দেয় নাই। আর এটাকে প্রমোট করতো সেই ভারতের দালাল বাংলাদেশের এই শেখ হাসিনা এবং তার দলের লোকেরা। কিন্তু আল্লাহর মায়, আল্লাহ কোন জালিমকে ছাড় দেয় ঠিক, কিন্তু কোনোদিন কোন জালিমকে ছেড়ে দেয় না। কথা কোন ঠিক হবে? ঠিক। আল্লাহ নমরুদকে ছাড়ে নাই, ফেরাউনকে ছাড়ে নাই, আবু জাহেলকে ছাড়ে নাই,
পৃথিবীর কোনো জালেমকেও আল্লাহ ছাড়ার কোনো প্রশ্নই উঠে নাই। কারণ এই জমিনে আল্লাহর দ্বীন চলবে, জমিনে জিহাদ চলবে, জমিনে হক বাতিলের লড়াই হবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীতে হক চলে এসেছে, বাতিল দমিয়ে গেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হকই বিজয় লাভ করবে, আর বাতিল চিরদিনের জন্য মাথা নত করেই ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিহাদ আর জঙ্গিবাদ কোনোদিন এক জিনিস না। জিহাদ এটা সরাসরি আল্লাহ পাক নিজে ফরজ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহাদ আল্লাহর নিজের প্রদত্ত আইন, এটা হুকুম। যখন পৃথিবীর কোনো বেঈমানরা কোনো মুসলিম কান্ট্রিতে হামলা করতে আসবে, মুসলমানদের জান এবং মালকে যখন তারা নষ্ট করতে আসবে, তখন পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্য ওই বেঈমানের বিরুদ্ধে হাতে অস্ত্র নিয়ে তাদের মোকাবেলা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, যেটাকে কোরআনের ভাষায় জিহাদ বলা হয়। আর জিহাদের জন্য যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে তাদেরকে আল্লাহর ভাষায় মুজাহিদ বলা হয়। আর জিহাদ করতে গিয়ে কেউ যদি রণাঙ্গনে শহীদ মৃত্যুবরণ করে, মৃত্যু হয়, আল্লাহ বলছেন তার শহীদই মৃত্যু হয়। আর শহীদ যারা হবে চিরদিনের জন্য জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ নিজে হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাজারের আমল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সাফের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে, আমি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিতে চাই। ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ নিজে চিরদিনের জন্য তোমার উপরে জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসাটা কি আল্লাহ বলেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. جزاك الله أكبر. আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবসা শেখায়। আল্লাহ কয় ব্যবসাটা হলো আমি আল্লাহর উপর ঈমান আনবা, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা। এরপরে আল্লাহ তাআলা বলে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। পৃথিবীর কোন বেঈমান যদি তোমাদের ইজ্জতকে আব্রুকে নষ্ট করতে চায়, তোমাদের মুসলিম কান্ট্রির উপরে যদি কেউ হামলা করতে চায়, তোমাদের মা বোনদের ইজ্জত যদি কেউ নষ্ট করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহ কয় তার বিরুদ্ধে তোমার জান এবং মান নিয়ে তুমি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তুমি জিহাদের ময়দানে শরীক হয়ে যাও। দুইটাই দুই দিকে লাভ। বান্দা যদি জিহাদের ময়দানে যাইয়া তুমি যদি বেঁচে যাও, তোমার নাম গাজী হবে। আর তুমি যদি রণাঙ্গনে যাইয়া আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া বেঈমানের মোকাবেলা করতে যায়, যদি তুমি শাহাদাত বরণ করো, মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেন তোমাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। পৃথিবীর সবচেয়ে দামি মরণের নাম হলো শহীদ। আল্লাহ বলে যারা দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া কাফের বেঈমানের বুলেটের আঘাতে, তরবারির আঘাতে নিজের জীবনটা খান হবে, আল্লাহ কয় ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সকলে পৃথিবীর মানুষেরা যারা দ্বীনকে প্রতিষ্ঠা করতে যাইয়া, যারা ধর্মের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য যারা নিজের জীবনটাকে বেঈমানের বিরুদ্ধে যাইয়া ময়দানে ঝাঁপিয়ে পড়ে যারা নিজের জীবনটাকে উৎসর্গ করবে, তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে বরং তারা জীবিত। জোরে বলেন আল্লাহু আকবার। হে ভাইরা রে আমার, পৃথিবীর জমিনে জন্মেছি একবার, মরবো একবার। কথা কোন ঠিক কিনা? মরণের হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। কিন্তু বন্ধুরে, দুনিয়ার সবচাইতে দামি মরণের নাম কি? সবচাইতে দামি মরণের নাম হইল আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়িত করতে যাইয়া শাহাদাতের মৃত্যু হইল দুনিয়ার জমিনে সবচাইতে দামি মরণ। যেরকম সুবহানাল্লাহ। যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তেও মরে, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে করতেও যদি কেউ মারা যায়, আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরেও যদি কেউ ইন্তেকাল হয়, তারপর মরার সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ নাই।
কিয়ামত পর্যন্ত জান্নাতি হলে কবরের মধ্যে শান্তির ঘুম ঘুমাবে। কিন্তু আমার প্রাণের রাসূল কয় কেউ যখন শাহাদাতের মরণ হয় সঙ্গে সঙ্গে তার লাশটাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদের আত্মাটাকে জান্নাতের একটা সবুজ রঙের পাখির ভিতর আমার আল্লাহ ঢুকায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সবুজ রঙের পাখির ভিতরে তার রূহটাকে, আত্মাটাকে আল্লাহ ঢুকাইয়া আল্লাহ বলে, ও জান্নাতের পাখি, কিয়ামত পর্যন্ত আমার এই জান্নাতের মেহমানকে নিয়া, এই মুজাহিদের আত্মা নিয়া জান্নাতের যেথায় খুশি তেথায় সেথায় তুমি বিচরণ করো। যে গাছ থেকে খুশি সেই গাছ থেকে তুমি ফল ভক্ষণ করতে থাকো। কারণ আমার এই বান্দাটা আমি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে, আর আমি আল্লাহ তাআলার কাছে শহীদের মর্যাদার চাইতে দামি কোনো মরণ পৃথিবীতে আমি আল্লাহ রাখি নাই। জোরে কান সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল একটা দুইটা জিহাদে নয়, 27টা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে অংশগ্রহণ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধে নবীজি সশরীরে অংশগ্রহণ করেছেন? 27টা যুদ্ধে, যেগুলোকে গাজওয়া বলা হয়। গাজওয়া, প্রিয় ভাইরা আমার, গাজওয়াতুল হিন্দ নামক একটি শব্দ হাদিসের ভিতরে আসছে। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তান থেকে একটা যুদ্ধের শুরু হবে, দামামা বাজবে। যেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করবে, আমার রাসূল বলেছেন সেই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করে শহীদ হবে, আল্লাহ পাক তাদেরকে সাহাবায়ে কেরামদের মতো শাহাদাতের মর্যাদা দিয়ে বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তান থেকে যে যুদ্ধের আবির্ভাব হবে, সূচনা হবে। আজকে আমরা দেখতেছি 2-4টা দিন ধরে এফএসিস্ট কাঁঠাল রানী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করার পর থেকেই ভারতের দিল্লির তাদের মেজাজ, তাদের কলিজা আগুন লেগে গেছে। কারণ যাদের দ্বারা যে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে 52 বছর ধরে প্রায় শোষণ করে খাচ্ছিল, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেখে যে কিরে বাংলাদেশ তো চোখ উল্টায় ফেলাইছে, ওদেরকে আর ট্রানজিট দেয় না, ইলিশ মাছের বস্তা দেয় না, আমও দেয় না, বাংলাদেশের অভ্যন্তরে তাদের তেল চড়ার কথা ছিল ওই তেলও দিতেছে না, আরো উল্টা হুমকি দুমকি দিচ্ছে। যার কারণে তারা বিভিন্নভাবে বিভিন্ন টকশো, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি তারা হুমকি দিয়ে বেড়াচ্ছে, তারা দেশে আক্রমণ করবে, আঘাত করবে। আমরা বলি আসো, ওয়েলকাম। কারণ আমাদের রাসূল 1450 বছর আগেই বলে গেছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তান থেকে এক যুদ্ধের আবির্ভাব হবে, সূচনা হবে। ওই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের শাহাদাত হবে। মনে রাখবা, যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করে জীবন আল্লাহর জন্য উৎসর্গ করবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের প্রত্যেকটা মুমিন বান্দার কাছে জানতে চাই, যদি অল্প দিনের মধ্যে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে ওঠে, যদি গোটা বিশ্বের মুসলিমার মিল্লাতে মুসলিমার কুফর শক্তি যদি আলাদা হয়, যদি হক আর বাতিলের দ্বন্দ্ব হয়, এই হকের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার লক্ষ্যে নবীজির আদর্শকে নিজের বুকে লালন করার জন্য কারা কারা প্রস্তুত, দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়লে যে শুধু জান্নাতের চৌরাস্তায় যাবেন গা, এটা কিন্তু কোরআন হাদিসে কোথাও লেখা নাই। কথা কোন ঠিক কিনা? কেউ কেউ আছে মনে করে যে আমি তো নামাজ পড়া বহুত বড় মুসল্লি হয়ে গেছি, কিন্তু যায় দেখেন আবার সুদী কারবারের প্রথম খাতায় তার নামটা আছে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তেছে, সুদী কারবার ছাড়লো না, নামাজ পড়তেছে আরেকজনের আইল কাটা বন্ধ করলো না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তেছে কিন্তু পরশের উপরে জুলুম বন্ধ করলো না। এমন কিছু মুসল্লিও আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু নিজের বহুত বড় পাক্কা ইমানদার মনে করে। পাক্কা ইমানদার কারে কয় দেখেন, আল্লাহ পাক সূরা সফের ভিতরে কয়, একটা ব্যবসা আমি তোমাদেরকে শিখাই। সেই ব্যবসা হলো যখন হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব হবে, মিল্লাতে কুফরি আর মিল্লাতে ইসলামের মধ্যে দ্বন্দ্ব হবে, তোমরা ইসলামের জন্য আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য জিহাদে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। ওই রণাঙ্গনে যদি তোমার শাহাদাতের মৃত্যু হয়, তোমার ইন্তেকাল হয়, আমি আল্লাহ নিজে তোমাকে জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হালাদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, তুমজিকুম মিন আযাবিন আলীম,
যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে চিরদিনের জন্য বাইসা যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের ব্যবসার মধ্যে লাভ হইতেও পারে, আবার লস হইতেও পারে। কথা কোন ঠিক কিনা? নিশ্চয়তা নাই। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভবান হইবেন এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আল্লাহ কয় এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে জানায় দেব, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ব্যবসার মধ্যে কোনোদিন লস নাই। এই ব্যবসা যারাই করবে চিরদিনের জন্য তারা সফল কাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যবসার নাম হলো আল্লাহ এবং তার রাসূল ঈমান আনার পর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় রণাঙ্গনে জিহাদের কর্মকাণ্ডে শহীদ হওয়া, শরীক হওয়া। প্রিয় বন্ধুরা আমার, দেখেন কেমনে আল্লাহ রাস্তায় শহীদ হলে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়া দেয়। একজন নৌ মুসলিম কেবলমাত্র মুসলমান হয়েছে, এক যুদ্ধের ময়দানে একজন কাফের নবীজির সামনে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী ওই কাফের মুসলমানদের আদর্শ দেখা, মুসলমানদের উত্তম চরিত্র দেখা, মুসলমানদের সুন্দর উত্তম আখলাক আর ব্যবহার দেখা মুগ্ধ হইয়া বেঈমান থেকে তওবা করে নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে বন্ধুরা আমার মুসলমান হয়ে গেছে। কেবলমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে। যুদ্ধ চলতেছে মুসলমানের কাফেরের মধ্যে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা রোজাও রাখার সুযোগ হয় নাই, একটা তাসবিহ সুবহানাল্লাহ পড়ার মতো সুযোগ হয় নাই। কেবলমাত্র তো মুসলমান হইল, যুদ্ধ রানিং চলতেছে। কিছুক্ষণ পরে নামাজের রক্ত হইলে বন্ধুরা আমার নামাজ পড়বে। দেখেন লোকটা কেবলমাত্র মুসলমান হয়েছে, এমন সময় যুদ্ধ চলতেছে। একটা হাতের মধ্যে একটা কাঁচা পাকা খেজুরের একটা দানা, তার মধ্যে বসে বসে খেজুরটা খাইতেছে। হাদিসের কিতাবের ভিতর আছে, সমস্ত হাদিসের কিতাবে ঘটনাটা আছে। ওই সাহাবী প্রাণের রাসূলকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যে কেবলমাত্র মুসলমান হইলাম, এই মুহূর্তে আমি যদি মুসলমানের পক্ষে, বেঈমানের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কুফরের বা বাতিলের বিরুদ্ধে যদি আমি যুদ্ধ করি, আর এই যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি জানতে চাই আমার ঠিকানাটা কোথায় হবে। আপনার আমার প্রাণের রাসূল রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে জবাব দিলেন, এই মুহূর্তে তুমি যদি মুসলমানদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে যদি মৃত্যুবরণ করো, আল্লাহ পাক সাথে সাথে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজও কিন্তু পড়ার সুযোগ হয় নাই। ঘুমাই গেছেন আপনারা? কথা ঠিক না ভাই? ঠিক। আরে মাত্র মুসলমান হয়েছে, 1 মিনিট আগে তো লোকটা কাফের ছিল, মাত্র জিহাদের ময়দানে মুসলমান হয়েছে। এক ওয়াক্ত নামাজও তার আমল নামায় নাই, একটা রোজাও তার আমল নামায় নাই, একটা হজ উমরাও তার আমল নামায় নাই, পৃথিবীর একটা ভালো কাজও তার আমল নামায় নাই। এই মুহূর্তে সে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই এই যে মুসলমান সাহাবী আর কাফেরের মধ্যে যুদ্ধ চলতেছে, আমি যদি এখন সাহাবীদের ভিতরে ঢুইকা আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করি, আর এই অবস্থা যদি আমার মরণ হয়ে যায়, আমার ঠিকানা কোথায়? রাসূল বললেন, ডাইরেক্ট তোমার ঠিকানা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক চুল পরিমাণ দেরি করে নাই, খেজুর হাতের মধ্যে যে কাঁচা পাকা খেজুরের একটা দানা ছিল, একটা ডাল ছিল, ঢিল মেরে ফেলে দিয়ে 1 মিনিট আগেও যে তরবারিটা মুসলমানের বিরুদ্ধে অংশগ্রহণ করাইছে, মুসলমানের বিরুদ্ধে চালাইছে, ও দোস্ত বন্ধুরা আমার, এখন ওই লোকটাই ওই তরবারি নিয়ে মুসলমানদের পক্ষে বেঈমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাফেরদের দলের ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার বলে এমন তুমুল যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ বন্ধুরা আমার যখন সমাপ্তি হইল, আল্লাহর রাসূল প্রাণের রাসূল লক্ষ্য করে দেখে ওই সাহাবীদের দেখা যায় না যে কেবলমাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার সাহাবীদেরকে নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা রে, দেখো মুখ নামের একটা সাহাবী কেবলমাত্র কালিমা পড়ছে, দেখো সে কি আহত না নিহত না কোথায় আছে, একটু খবর নাও।
সাহাবে কেরাম তন্ন তন্ন করে পুরো ময়দানের মধ্যে খোঁজার পর দেখি একটা জায়গার মধ্যে বহু তার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, তরবারির আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাতে জর্জরিত হইয়া ক্ষত বিক্ষত অবস্থায় এক জায়গায় সে নও মুসলিমটার লাশ পড়ে আছে। সাহাবা দৌড়ায় এসে ইয়া রাসূলুল্লাহ গো, আপনি যার সন্ধান পেতে চাইছেন ওই তো অমুক জায়গার মধ্যে তার লাশটা পড়ে আছে। আমার রাসূল সমস্ত সাহাবে কেরামদেরকে ডাক দিয়া বললেন, তোমরা যদি কেউ জান্নাতের মেহমান যদি দেখতে চাও, আসো আসো আমার সাথে জান্নাতের মেহমানটাকে এক নজর দেখে দাও। আল্লাহু আকবার বলে। যদি কেউ জান্নাতের মেহমান দেখতে চাও, কে বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবারা, দুনিয়াতে থাইকে জান্নাতের মেহমান দেখতে চাও, আসো আমার সাথে আসো। নবীজি নিয়ে তাকে দেখাইলেন, এই যে দেখো এই লোকটা দুনিয়াতে থাইকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য জিহাদ এটা জঙ্গিবাদী নয়, জিহাদ কারো উপর অন্যায়ভাবে আক্রমণ নয়, জিহাদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের ঈমান এবং মাতৃভূমিকে হেফাজতের জন্য বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করার নাম হলো জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। 1971 আমার বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধারা সেই পশ্চিমা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে না করে নাই? তাদেরকে কি কেউ কোনোদিন রাজাকার বলে? তাদেরকে বীর শ্রেষ্ঠ বলা হয়, কথা কোন ঠিক কিনা? তাদেরকে ফুলের মালা দেওয়া হয়। যতদিন বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা থাকবে ততদিন তারা আমাদের বুকের মনের হৃদয়ের মণিকূঠায় তারা থাকবে, কথা বলুন ঠিক কিনা? কারণ 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত, তাজা রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের হেফাজতের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি। আজকে যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু রাষ্ট্র যদি আমাদের দেশের বাংলাদেশের লাল পতাকার দিকে বাঁকা চোখ তুলে যদি তাকানোর দুঃসাহস করে, আল্লাহর কসম ওই চোখ উপড়ে ফেলা হবে, কথা বলুন ঠিক কিনা? কারণ বহুত রক্তের বিনিময়ে দেশ পেয়েছি। এদেশ শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানিদের দেশ, শাহ মাখদুমদের দেশ। এত সহজে এই দেশটাকে নিয়ে সিনিমিনি খেলবা, তোমাদের স্বার্থে আঘাত লেগেছে, দেশটাকে আর লুটে পুটে খাইতে পারতেছ না, এই জন্য এই দেশের উপরে আক্রমণ করবা বলে তোমরা হুমকি ধুমকি দিচ্ছ। আমরা বলো আসো, আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা ওমর ইবনুল খাত্তাবদের উত্তরসূরি, আমরা এরকম কাসেমদের, মুহাম্মদ বিন কাসেমদের অনুসারী, সালাউদ্দিন আইয়ুবীদের অনুসারী, কথা বলুন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষরা নিজের জীবন দিয়েছেন ইসলামের জন্য, মাতৃভূমির জন্য। আমরা আমাদের এই সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশকে যদি হেফাজতের জন্য নিজের জীবনটাকে যদি দিতে হয়, আল্লাহর কসম এক চুল পরিমাণও দ্বিধা বোধ করব না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাদেরকে বলা হয় প্রকৃত দেশপ্রেম। প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে বলা হয় যারা নিজের জীবন দিয়ে নিজের দেশকে হেফাজত করে। ওই সকালবেলা ঘুম থেকে ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে কাওয়ালি গাওয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর একটু পরে তুমি চিকেন ফ্রাই খাই আবার ইংলিশ হিন্দিতে গান মাতা, এটার নাম দেশপ্রেমিক হতে পারে না, কথা বলুন ঠিক কিনা?